রবিবারের দিন সকালবেলায় রেসিপিটা একটু সুস্বাদু না হলেই চলে না। দেখো আজ রবিবারের দিন সকাল থেকে কি কি করলাম এবং কি কি রান্না হলো বাড়িতে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আশা করি সকলের ভালো লাগবে। দেখো জিওল মাছ কেটে নেওয়া হলো, কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছিল কাতলা মাছ এবং রুই মাছ। আজকে অনেক রান্না করা হয়েছে, বিভিন্ন পদে রান্না হয়েছে। দেখো প্রথম মাছগুলো ভেজে নেওয়া হলো এক এক করে। তোমাদের বাড়িতে সকালে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। দেখো প্রথমেই এক এক করে মাছগুলো দিয়ে দেওয়া হলো, এগুলোই ভেজে নেওয়া হয়েছে। এরপর এই মাছগুলো ভেজে নেওয়ার পরে দেখো আরও ভাজা হয়েছিল, যে জিওল মাছগুলো কেটে রাখা হয়েছিল এগুলোই ভেজে নেওয়া হলো ভালো করে। জিওল মাছ দিয়ে তৈরি হবে স্পেশাল একটি রান্না, যেটা খেতে পুষ্টিকর, সঙ্গে খুব উপকারী। দেখো কাঁচকলা দিয়ে এই জিওল মাছটা রান্না করা হলো। মা এটাই প্রথমে রেডি করে নিয়েছিল এবং লবণ হলুদ দিয়ে তার সঙ্গে লঙ্কাটাও দিয়ে দিল এবং অল্প একটু জল দিয়ে এই রান্নাটা করেছিল। এইভাবে তোমরা সিম্পলভাবে রান্নাটা করতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি। তার সঙ্গে এটা খুব উপকারী খাবার। তোমাদের বাড়িতে সকালে কি কি রেসিপি রান্না করা হলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো জিওল মাছটা রেডি করা হয়েছে, এবার এটাই নামিয়ে নেওয়া হবে। এতে কিন্তু কোনো মশলা ব্যবহার করা হয়নি, এটা সিম্পলভাবে রান্না করা হয়েছিল এবং যেহেতু ভীষণ উপকারী খেতে। এরপর জিওল মাছটা নামিয়ে একে একে তেল গরম করে কড়াইতে দিয়ে দেওয়া হলো তেজপাতা এবং সঙ্গে একটু মশলা। এই মশলাটা রেডি করা হয়েছিল পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং জিরে, সঙ্গে ধনিয়া গুঁড়ো, এগুলি দিয়েই মশলাটা তৈরি করা হয়েছিল। এটা দিয়ে রান্না করা হবে কাতলা মাছের কারি। দেখো কাতলা মাছের কারি তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হলো। আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে। দেখো রেসিপিটি রেডি হওয়ার পরে এটা নামিয়ে রেখে এবার তৈরি করে নেওয়া হবে পালং শাক এবং আলু দিয়ে রেসিপি। যে তেলটা ছিল সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পালং শাক। পালং শাকের রেসিপি খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে পালং শাকের রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এইভাবে যদি সকালের রান্না এই রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই, দারুণ একটা রেসিপি, খেতেও কিন্তু উপকারী। আজকে সকালে সুস্বাদু সব রান্না করা হয়েছিল এবং বিভিন্ন ধরনের রান্না করা হয়েছিল। পালং শাকের রেসিপি তৈরি করার জন্য দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ এবং লবণ। এইটা দিয়ে পালং শাকটা ভেজে নিতে হবে এবং তার সঙ্গে দেখো ছিল খয়রা মাছ ভাজি, এগুলোও মা রেডি করে নিয়েছিল। এদিকে দেখো পালং শাকটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। পালং শাকটা সিদ্ধ করে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেওয়া হবে মাছ। যে মাছগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলোই এই রেসিপিতে ব্যবহার করা হবে। দেখো মাছগুলো দিয়ে দেওয়া হলো। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং কে কে এই রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমাদের রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। আজকে সকালের রেসিপিতে ছিল জিওল মাছ এবং কলা দিয়ে তরকারি, সঙ্গে ছিল কাতলা মাছের ঝাল এবং তার সঙ্গে ছিল দেখো পালং শাক দিয়ে রেসিপি। এই পালং শাক রেসিপি দেখো লঙ্কাটা সবার শেষে দেওয়া হলো। এটা দিয়ে ফোড়ন দেওয়ার জন্য পালং শাকের রেসিপিটা নামিয়ে নেওয়া হবে এবং এটাকে ভালো করে দেখো রান্না করা হয়ে গেছে। ফোড়ন দেওয়ার জন্য দেখো নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হলো এবার রাঁধুনি ফোড়ন। তোমরা আগের ভিডিওতে দেখেছো এটাই আমরা বেশি ব্যবহার করি। রান্নাটা যেমন খেতে সুস্বাদু হয় তেমনি উপকারী। দেখো এটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো তরকারিটা আগে থেকে নামিয়ে রাখা হয়েছিল, সেটাই এবার দিয়ে দেওয়া হলো। তোমরা কিভাবে পালং শাকের রেসিপি তৈরি করো অবশ্যই কমেন্ট করে জানিও এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো মায়ের প্রায় রেসিপিটা তৈরি করা হয়ে গেছে। তোমরা সকলেই জানো সকালের রেসিপিটা মাই তৈরি করে। যেহেতু শীতকাল চলে এসছে সেই কারণে পালং শাক প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। আমিও নিয়ে এসেছিলাম বাজার থেকে এই পালং শাক। খেতে তো হবেই এই শীতের মধ্যে একটা সুন্দর খাবার। রেসিপিটা দারুণ হয়েছিল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আলু দিয়ে পালং শাকের রেসিপিটিও তৈরি করা হয়ে গেছে এবং এর সঙ্গে কি কি ছিল দেখতে থাকো ভিডিওটি। এবং শেষে দেখো আর একটা রেসিপি তৈরি করা হয়েছিল, সেটা খেতে কিন্তু দারুণ টেস্টি এবং আমার ফেভারিট একটা খাবার। দেখো তার সঙ্গে তৈরি করা হয়েছিল কাতলা মাছের কারি এবং তার সঙ্গে ছিল মাছ ভাজি এবং সেই সঙ্গে রান্না করা হয়েছিল জিওল মাছ এবং কলা দিয়ে তরকারি। তোমাদের তো একটু আগেই বলেছি। দেখো এই রেসিপিগুলো তৈরি করার সাথে সাথে আরও একটা রেসিপি তৈরি হয়েছিল ভাত
ভাজা, সেগুলো রসুন এবং পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের সকালের রেসিপিতে কী কী রান্না হলো অবশ্যই কমেন্ট করো। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।